তাহলে ফার্স্টে আমরা লেট আস সাপোজ দ্যাট, আমি সব ট্রিক্স কোশ্চেন সব পড়াবো, কিন্তু কনসেপ্ট একটু দিয়ে যেতে হবে। লেট আস সাপোজ দ্যাট উই হ্যাভ একটা সিকোয়েন্স, আমরা উই হ্যাভ এ সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি আমরা এইভাবে নিচ্ছি, ইউএন এন, হোয়ার এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। অর আমরা এটাকে সিম্পলি কি লিখতে পারি, ইউএন, এভাবে আমরা লিখতে পারি। আর এইখানে এই যে ইউ ওয়ান, মানে ইউএন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ইউ ওয়ান তাহলে এনের ভ্যালু ওয়ান লাগলে, তারপর ইউ টু, তারপরে ইউ থ্রি, এইভাবে পরপর আমাদের ইউএন, তারপরেও আমাদের সিরিজটা চলতে থাকবে ইনফাইনাইট। সেই জন্য ইনফাইনাইট সিরিজ বলা হয়। এগুলো কি, এগুলো টোটাল কি সবই রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার, বুঝে গেল? এবার এদের যে সামটা, সাম অফ মানে যেখানে যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, এই যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অর এক্সপ্রেশন লাইক ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি, এভাবে আমরা যোগ করতে করতে যাচ্ছি। তারপরে একটা টার্ম কি, এনএস টার্মটা হচ্ছে ইউএন, তারপরেও আমাদের সিরিজটা চলতে থাকবে। তাহলে ইজ কল্ড অ্যান ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। সিরিজ মানেই হচ্ছে ইনফাইনাইট সিরিজ। আবার সিরিজও সিম্পল বলতে পারি, কিন্তু কনসেপ্টটা হচ্ছে ইনফাইনাইট। এবার এই যে নাম্বারসগুলো পাচ্ছি আমরা, ইউ ওয়ান ইউ টু, এগুলো কি বলবো, দ্য নাম্বারস, মানে সংখ্যা, দ্য নাম্বারস ইউ ওয়ান ইউ টু, তারপরে ইউ থ্রি, ইউএন আর রেসপেক্টিভলি কল্ড, ইউ ওয়ানটাকে কি বলবো, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, তারপর একটা সেকেন্ড টার্ম মানে ইউ টু, তারপর একটা থার্ড টার্ম, ঠিক আছে, তারপরে ইউএনটা হচ্ছে এনএথ টার্ম অফ ইনফাইনাইট সিরিজ। তাহলে এগুলো হচ্ছে টার্ম, একটা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, এগুলো হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এভাবে এনএথ টার্ম, এভাবে আমাদের এগুলোকে এক একটা টার্মস বলবো, ঠিক আছে, ওই সিরিজের। এবার আমরা এর কিছু প্রপার্টি জানবো। তাহলে ফার্স্টে আমরা কি বললাম, প্রপার্টিগুলো আলোচনা করবো, যে সিরিজ মানে কি, সিরিজ মানে হচ্ছে ইনফাইনাইট সিরিজ, এটা একটা প্রপার্টির মধ্যে পড়ছে। আর কিভাবে আমরা ডিফাইন করবো এবার সিরিজটাকে, সেটা একটু বলি। এ সিরিজ ডিনোটেড বাই, হ্যাঁ, সিরিজ বা ইনফাইনাইট সিরিজ যাই বলি, এ সিরিজ, বারবার ইনফাইনাইট লিখছি, এ সিরিজ ইজ ডিনোটেড, কীভাবে ডিনোট করা হয়, ডিনোটেড বাই ইউএন, কেউ এএনও লিখতে পারে, সমস্যা কিছু নেই, ডিনোটেড বাই ইউএন, আর এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, যেহেতু ইনফাইনাইট সিরিজ। অর এটাকে কেউ এইভাবে লিখতে পারে, ইউএন দিয়ে ছেড়ে দিল, বা ওয়ান টু ইনফিনিটি, এন ইকুয়াল টু না দিলেও চলবে, বা সিম্পলি ইউএন মানে লিখলেও বুঝে নেবে যে যদি না কিছু দেওয়া থাকে তার মানে এটা ইনফাইনাইট সিরিজ, ওয়ান টু এন ইনফিনিটি বোঝাচ্ছে। আর মোস্ট অফ দ্য কেসেস কি এই ফর্মটাই থাকে, হ্যাঁ, সাম সিগমা ইউএন। এবার আমরা ইন জেনারেল এগুলোকে কীভাবে লিখতে পারি, এক্স এন দিয়েও লিখতে পারি, ওয়াই এন দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই, বা এ এন দিয়েও লিখতে পারি, যা কিছু দিয়ে লিখতে পারি, বা ভি এন, ঠিক আছে, বা ডাব্লু এন, আমরা যা খুশি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা ডিনোট করতে পারি। আরেকটা ব্যাপার এখানে বলি, নোটবুক বলছে নাম টার্মস অফ এ সিরিজ, টার্মস অফ এ সিরিজ মে বি পজিটিভ, নেগেটিভ অর মিক্সড মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ, সব টার্মগুলো পজিটিভ হতে যাচ্ছে, যেমন একটু আগে লিখলাম এই সব প্লাস প্লাস প্লাস, কিন্তু আমাদের এখানে এই ইউ ওয়ান প্লাস মাইনাস হয়তো ইউ টু হলো, তারপরটা আবার প্লাস হয়ে যাবে ইউ থ্রি, তারপরটা আবার মাইনাস হলো ইউ ফোর, তারপর প্লাস, এভাবে হতে পারে। বা এই যেটা হচ্ছে মিক্সড, আর সব আবার নেগেটিভ হতে পারে, মাইনাস ইউ ওয়ান, মাইনাস ইউ টু, মাইনাস ইউ থ্রি, মাইনাস ইউ ফোর, এভাবে ডটে করে মাইনাস ইউএন, এরকম প্লাস আবার মাইনাস আবার এভাবে চলবে, নেগেটিভ পজিটিভ এবং মিক্সড যা কিছু হতে পারে সিরিজের টার্মস। আরেকটা বিষয় হচ্ছে সিরিজের টার্মগুলো, এটা একটা পয়েন্ট, টার্মস অফ এ সিরিজ মে বি, টার্মস অফ এ সিরিজ মে বি কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে, কমপ্লেক্স,
বাট আমাদের এখানে কমপ্লেক্সের উপর সিরিজটা আমরা পড়বো না, ঠিক আছে, বা ধরবো না, ঠিক আছে। এখানে আমরা কমপ্লেক্সের জন্য পড়বো না, শুধুমাত্র রিয়েলের জন্য পড়বো। এবার সিরিজের আমরা কি পড়বো, সিরিজের মেন যে বিষয়বস্তু যেগুলো আমাদের পড়তে হবে, যে সিরিজের আমাদের কনভার্জেন্স এবং ডাইভারজেন্স, এই জায়গাটা পড়তে হবে। সিরিজের কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স, এই জায়গাটা আমাদের পড়তে হবে। আর এই জায়গাটা আমি একটু বিষয়টা বলি, বলছে the sum of first n term, the sum of first n terms of a series is of a series, এটা ইউএন এ লিখলাম, is called the nth partial sum, nth এই যে পার্সিয়াল সাম, ঠিক আছে, পার্সিয়াল সাম অফ দ্য সিরিজ। তার মানে এর মধ্যে কি আছে, nth পার্সিয়াল সাম লুকিয়ে আছে, হ্যাঁ, অফ দ্য সিরিজ, and is denoted by Sn। এই যে পার্সিয়াল সাম মানে হচ্ছে Sn এর সাম। আমরা ফার্স্টেই দেখেছিলাম Sn গুলো কীভাবে হচ্ছিল, S1 S2 S3, তারপর টোটালটা গিয়ে আমাদের ইউএনে কনভার্ট হয়ে গেল। তাহলে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, যে ডিফাইন্ড অ্যাজ Sn ইকুয়াল টু U1 প্লাস U2 U3 প্লাস নটার করে UN-1 প্লাস UN, ঠিক আছে। Snটা আমাদের ফাইনাইট সামটা হবে। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে S1 মানে হচ্ছে U1 ফার্স্ট টার্মটা, S2 কত হচ্ছে U1 প্লাস U2, ঠিক আছে। সিমিলারলি S3 মানে কোনটা হবে, S3 হচ্ছে তিনটি টার্ম, তাহলে U1 প্লাস U2 প্লাস U3, ঠিক আছে। তাহলে আলটিমেট তখন আমরা Sn বার করবো, তাহলে সবগুলো আমরা সাম নিয়ে নেবো, U1 U2 U2 সবগুলো প্রোডাক্ট সাম আকারে চলে আসবে। তার মানে এই যে জায়গাটা আমরা পেলাম, হ্যাঁ, এটা কি ফর্ম করলো, সিকোয়েন্স, এটা ফর্ম করলো সিকোয়েন্স। আর ডিনোট করা হচ্ছে কীভাবে, সিকোয়েন্সকে আমরা আগেও বলেছি, সিকোয়েন্স পড়েছি, ডিনোট বাই Sn বা সেকেন্ড ব্র্যাকেটে Sn আকারেও আমরা লিখতে পারি। এবার আমরা লিমিটের কেসটায় চলে যাব। তাহলে বলছি ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn যদি এক্সিস্ট করে, হ্যাঁ, কী করে, এক্সিস্ট করে, মানে অস্তিত্ব যদি থাকে ফাইনাইটলি, এক্সিস্ট ফাইনাইটলি, সেই ভ্যালুটা আমি ধরে নিলাম যে সাপোজ Sn, হ্যাঁ, বা S ধরে নিলাম, সেই ভ্যালুটা আমরা S ধরলাম, যে এর একটা লিমিট আছে, সেটা ফাইনাইট ভ্যালু এবং সেটা হচ্ছে S। তাহলে আমরা কি বলবো, দেন উই সে দ্যাট দ্য সিরিজ, কি বলবো, ইজ কনভার্জেন্ট, তার মানে এই লিমিটটা যদি ফাইনাইটলি এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটা যদি S হয়, বা এল আমি বলতে পারি, ঠিক আছে, S বলতে পারি বা এল বলতে পারি, তাহলে আমরা সেটাকে বলবো কনভার্জেন্ট। অ্যান্ড ইট কনভার্জেস টু কি এল বা এস, যা কিছু বলতে পারি। তাহলে এসটা কি, অলসো কল্ড এ সাম অফ দ্য সিরিজ, তাহলে এসটাকে কি বলবো, এস ইজ কল্ড, এই যে এটা কিন্তু সাম, মানে এই যে সামটা, তাদের যে ভ্যালুটা এসছে, এই সামের ভ্যালুটা লিমিট চালানোর পর সেটা হচ্ছে এস, তাহলে এস ইজ কল্ড দ্য সাম অফ দ্য সিরিজ। সিরিজ মানে হচ্ছে একটা কি, আমাদের সিরিজ সম্বন্ধে আমাদের ইতিহাসে আমরা পড়ে এসেছি, হ্যাঁ। অন দ্য আদার হ্যান্ড আমরা কি বলতে পারি, ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn ডাজ নট এক্সিস্ট, তার মানে কি হয়ে যাবে, ডাইভারজেন্ট হবে, ডাজ নট এক্সিস্ট। যদি ডাজ নট এক্সিস্ট করে কীভাবে, ফাইনাইটলি যদি ডাজ নট এক্সিস্ট হয়, মানে লিমিটটা পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি বলবো, দ্য সিরিজ, দেন উই সে দ্যাট দ্য সিরিজ ইজ ডাইভারজেন্ট, ঠিক আছে। ফাইনাইটলি যদি এক্সিস্ট না করে, তাহলে আমরা কী বলবো, যে দ্য সিরিজ এই যে UN ইজ ডাইভারজেন্ট, মানে কনভার্জেন্ট নয়, ঠিক আছে, মানে নট কনভার্জেন্ট মানে হচ্ছে ডাইভারজেন্ট, বুঝে গেল। তাহলে কখন ডাইভারজেন্ট কখন কনভার্জেন্ট একটা সিরিজ আমি বললাম, ফাইনাইটলি যদি এক্সিস্ট করে তাহলে হবে কনভার্জেন্ট, আর ইনফাইনাইটলি
ফাইনালি এক্সিস্ট করা না করা মানে হচ্ছে ইনফাইনাইটলি হয়ে যাচ্ছে। এবার একটা এক্সাম্পল নিই, তাহলে বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে। আমাকে একটা সিরিজ দিয়েছে যে দ্য সিরিজ, এটা হচ্ছে হাফ প্লাস 1/4, যেটা ফার্স্টে নিয়েছিল 1/8 প্লাস এখানে আরেকটা টার্ম নিই 1/16, এভাবে আছে যাতে করে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে বলছি এটা কনভার্জ টু 1, ঠিক আছে, কনভার্জ টু 1। তাহলে এনএস পার্সিয়াল সামটা আমরা দেখব, ইটস এনএস পার্সিয়াল সামটা কি আছে দেখো। তো এর এনএস পার্সিয়াল সাম এসএন এভাবে আমরা লিখি, তাহলে হাফ ইন্টু, দেখো কীভাবে আমরা লিখতে পারছি, এটা 1 - 1/2n, ঠিক আছে, বাই সিরিজের যে ফর্মুলা এইভাবে আমরা দেখেছি যে রেশিওটা কত হচ্ছে 1/4/1/2, তার মানে 1/4 ইন্টু 2/1, তার মানে 1/2। ঠিক আছে, এইভাবে যে আমরা ইতিহাসে পড়েছিলাম সেই সিরিজে কনভার্ট করছি, তাহলে এটা 1 - হাফ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী পাবো, 2 ইন্টু হাফ, এই যে 1 - হাফ, তাহলে এখানে হাফ পাবো, উপরে চলে যাবে 2 ইন্টু হাফ, তারপরে 1 - 1/2n। তাহলে আলটিমেট কী হচ্ছে, এটা n টেন্ডস টু ইনফিনিটি লাগালে এটা আমরা 0 হয়ে যাচ্ছে, আর 2 ইন্টু 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি 1 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটির জন্য। তাহলে এখানে কী পেলাম, যে 1 যে পেলাম, এই 1টা কি ফাইনাইট, এবং ফাইনাইট ভ্যালু পেলাম এবং এক্সিস্ট করলো লিমিটটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, হেন্স আচ্ছা এই যে এখানে কিন্তু 1 প্লাস টার্মটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন কত হচ্ছে 1 আসছে। তার মানে সো দ্য গিভেন সিরিজ যদি ফাইনাইট এক্সিস্ট করে তাহলে আমরা কি বলতে পারি, সো দ্য গিভেন সিরিজ। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, আমরা এই যে সিরিজটা দিয়ে যেতে পার্সিয়াল সাম করলাম, হ্যাঁ বুঝতে পারলাম, এইটা ফর্মটাকে আমরা এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে করলাম। সো দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জ টু কি 1, কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু 1 কনভার্জ করলো। এবার আরেকটা আমি সিরিজ নিই, সিম্পল এক্সাম্পলগুলো দিয়ে বোঝালে নেক্সট টাইম মানে একটু ডিফিকাল্ট কোশ্চেন হলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা সিরিজ নিলাম যে 1 + 2 + 3 প্লাস ওটা করে nth টার্ম পর্যন্ত আমি নিয়েছি, হ্যাঁ nth টার্ম। তাহলে এর পার্সিয়াল সাম কি এসএন দিয়ে লিখবো, তাহলে u1 u2 u3 এগুলো u1, এটা u2 এভাবে আছে, u3 ডটের করে nth টার্ম একটা থাকবে un। তার মানে এখানে এসএনটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, 1 + 2 + 3 প্লাস ডটের করে n। তাহলে এটার আমরা ফর্মুলা জানি, যেটা সেট অফ ন্যাচারাল নাম্বার, তাদের সাম কী হয় n ইন্টু n + 1/2 ফর্মুলা। এবার আমরা লিমিট অ্যাপ্লাই করব, লিমিট যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কী দেখব, লিমিট এসএন n টেন্ডস টু ইনফিনিটি কী আসবে, ইনফিনিটি আসবে। এই যে n ইন্টু সরি, আবার এটা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এসএনের ভ্যালু এটা, তাহলে n ইন্টু n + 1/2, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি পুট করলে ইনফিনিটি আসবে। ঠিক আছে, তাহলে এটা ইনফিনিটি হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ যখন n টেন্ডস টু ইনফিনিটি, বুঝে গেল। তার মানে আমাদের এটা যদি ইনফিনিটি আছে, তার মানে কি বলতে পারছি যে ফাইনাইটলি এক্সিস্ট করছে না, তার মানে ডাজ নট এক্সিস্ট ফাইনাইটলি। ঠিক আছে, তার মানে এই যে সিরিজটা দিয়েছিল এটা কী হয়ে যাবে, তাহলে সিরিজ 1 + 2 + 3 প্লাস ওটা করে এই যে চলছে সিরিজটা কী হয়ে যাবে, ডাইভারজেন্ট, কোনো ফাইনাইট ভ্যালু পেলাম না। আর এই সাম করার পর কোনো ভ্যালু পেলাম কি, আগেটা যেমন 1 পেয়েছিলাম। ঠিক আছে, তার মানে এখানে কি হ্যাজ নো পার্সিয়াল সাম, কোনো আমরা যোগফলের ভ্যালু কিছু পাচ্ছি না এই সিরিজের ক্ষেত্রে। এখানে যে সামটা আমি বললাম, এই যে এই সামটা কিন্তু আমরা এই যে 1 + 2 + 3 যোগ করে কত হচ্ছে 3 আর 2 5 আর 1 6, এই ধরনের কিন্তু যোগফল নয় এই সামটা। ঠিক আছে, এই সামটা কিন্তু আমরা অর্ডিনারি যে সাম বলি, অ্যাডিশন বলি, সেটা নয় কিন্তু। ঠিক আছে, এটা পার্সিয়াল সাম হবে। এটা দ্য সাম অফ দ্য কনভার্জেন্ট সিরিজ ইজ অবটেন বাই দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স। ঠিক আছে, এটা আমরা লিমিট অফ দ্য সিকোয়েন্স করার পর যে সামটা পাই সেই সামটা। হ্যাঁ অ্যাকচুয়ালি এটাকে আমি বলতে পারি যে
nth partial sum, nth partial sum, হ্যাঁ, নট অর্ডিনারি সাম। বুঝে গেল? তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, বলছে নোটবুক, এখান থেকে আমরা বলতে পারি দ্য সিকুয়েন্স অফ nth partial sum, দ্য সিকুয়েন্স অফ nth partial sum কি Sn, কীভাবে লিখবো আমরা, Sn দিয়ে, ঠিক আছে? হয় আর Snটা কি, সিগমা অফ, আমি এখানে ইউ কে লিখতে পারি, কে ইকুয়াল টু 1 to n, এখানে কে ইকুয়াল টু 1 to n হবে। হ্যাঁ, তাহলে ইজ কনভার্জেন্ট আমরা বলতে পারবো। হ্যাঁ, ইজ কনভার্জেন্ট ইজ এ নেসেসারি অ্যান্ড ইজ কনভার্জেন্ট ইজ এ necessary and sufficient condition for the convergence of the series, ঠিক আছে? কি সিরিজটা, সিগমা ইউ কে। তার মানে সিরিজ কনভার্জেন্ট হতে গেলে আমাদের nth টার্ম যেটা আছে পার্সিয়াল সাম, তাকে কনভার্জেন্ট হতে হবে। সে যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে, আর সে যদি কনভার্জেন্ট না হয়, মানে যদি কনভার্জেন্ট না হয় তাহলে সিরিজ কনভার্জেন্ট হবে না। আর এ ডাইভার্জেন্ট হলে এ ডাইভার্জেন্ট হবে, সিরিজ ডাইভার্জেন্ট হয়ে যাবে। সেই জন্য নেসেসারি কন্ডিশন। আবার এই উল্টো দিকটা সত্য, সিরিজ যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে এ তখন কনভার্জেন্ট, এ ডাইভার্জেন্ট হলে এও ডাইভার্জেন্ট। সেই জন্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এখানে আমাদের অ্যাপ্লিকেবল। এবার একটা থিওরাম বলছি আমি, যে if a series un converges, then সিরিজ যদি কনভার্জেন্স হয়ে যায়, ঠিক আছে, তাহলে এইখানে কি বলতে পারি আমরা, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পার্সিয়াল যে সাম Sn কি হয়ে যাবে, 0 হবে। সরি, এটা সিরিজ কনভার্জেন্ট হলে ইউএনটা 0 হবে, লিমিটটা। এটা প্রুভ করা যায়, প্রুফ আমি যাচ্ছি না। এবার এখানে বলছে এটা নোটবুক, দ্য অ্যাবভ কন্ডিশন ইজ নট সাফিসিয়েন্ট, ঠিক আছে? সাফিসিয়েন্ট নয়, ইট মিনস, তাহলে সাফিসিয়েন্ট নয়, তাহলে ইট মিনস দ্যাট, তাহলে আমরা কি বলতে পারি, যে ফর এ সিরিজ ইউএন, কি ইউএনটা কি বলতে পারবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un equal to 0 does not necessarily imply that the series is convergent. লিমিট n এর un যদি 0 হলো, হ্যাঁ, ডাজ নট, এখান থেকে আমরা বলতে পারবো না যে আমাদের সিরিজটা কনভার্জেন্ট হবে। আর একটা পয়েন্ট আছে, যেটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি এখানেই বলি। এবার যদি লিমিটটা n টেন্ডস টু ইনফিনিটি un নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, আমরা কি বলতে পারি, দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। নেক্সট, তার মানে নট কনভার্জেন্ট। একটা এক্সাম্পল দিই, সিরিজের সিলেবাসটা অনেকটা, সিরিজ সিকোয়েন্স 9, 10, 11, 12 সেম প্রায়। একটা আমরা সিরিজ নিচ্ছি, হ্যাঁ, un 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4, এভাবে 1/n প্লাস এভাবে ইনফিনিটি চলছে। এবার আমরা যদি লিমিট চেক করি, এর টার্মটা যদি নিই লিমিট, আচ্ছা এটা কী ধরনের সিরিজ, এটা হারমোনিক সিরিজ, দেখবে এই যে ছিল হারমোনিক সিরিজ, এটা একটা। তাহলে ইউএনটা আমরা কি লিখবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এর টার্মটা 1/n আছে, তার মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 হলো, কিন্তু কনভার্জেন্ট হলো কি, দ্য সিরিজ ডাজ নট কনভার্জ, দ্য সিরিজ
ডাজ নট কি কনভার্জ, তাহলে সিরিজটা কনভার্জ হবে না। এটা আমরা পরে প্রমাণ করে দেখাবো। জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হলো। এবার আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা সিরিজ নিলাম, হাফ প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস 4/5। এভাবে আমাদের এনএস টার্মটা কি আসবে, যে উপরে এক এক করে বাড়ছে আর নিচেটা কি হচ্ছে একটু বেশি বাড়ছে। তাহলে উপরে যদি 1 হয় নিচে 2 হচ্ছে, 2 হলে 3 হচ্ছে, তার মানে উপরে যদি এন হয় তাহলে নিচে আরেকটা নাম্বার বেশি হবে। তাহলে এইটা হচ্ছে এনএস টার্ম প্লাস ডট করে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে যদি এনএস টার্মের আমরা লিমিট বার করি, তাহলে লিমিট এন টেন্ডস টু, সবসময় আমরা এনএস টার্মটাকে ধরবো। ঠিক আছে, তাহলে n/n+1 এটা কি হবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, উপরে এন আছে, নিচে আমি এনটা কমন নিলাম, তাহলে 1+1/n, তাহলে এন ক্যান্সেল হয়ে গেল। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এটা কিন্তু এইভাবেই করতে হয়, 1/1 প্লাস, আচ্ছা এনটা ক্যান্সেল হয়ে যাবে, 1/n, এন টেন্ডস টু ইনফিনিটি চাইলে কত, এই পার্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু 1, তাহলে লিমিটটা ফাইনাইট হলো, আর কি এটা 0 নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি, দ্য সিরিজ কি ডাজ নট কনভার্জ। ঠিক আছে, একবার 0 হলো না তার জন্য তো কনভার্জেন্ট হবেই না, আর একবার 0 হলো তাও কিন্তু কনভার্জেন্ট হলো না। এবার কিছু আমরা বেসিক কনসেপ্টের জায়গায় আলোচনা করব। সাম বেসিক কনসেপ্ট বা সাম বেসিক ফ্যাক্ট রিলেটিং টু ইনফাইনাইট সিরিজ। বেসিক ফ্যাক্টগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর, দ্য নেচার, নেচারটা কি, সিরিজের দুটোই নেচার। 1 নম্বর কি কনভার্জেন্ট, আর একটা কি হয় ডাইভার্জেন্ট। একটা সিরিজের দুটো নেচার, কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। বলছে রিমেন্স কি হবে, অফ এ সিরিজ, দ্য নেচার অফ এ সিরিজ মানে ইনফাইনাইট সিরিজ রিমেন্স আনঅ্যাফেক্টেড। হ্যাঁ, আনঅ্যাফেক্টেড হবে আফটার রিমুভিং a finite number of terms. To the given series, to from the given series, মানে একটা সিরিজের মধ্যে এই যে টার্মগুলো থাকে না, u1 তারপরে u2 এইভাবে u3। ঠিক আছে, এবার এখানে কোনো দুটো টার্মকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম, সাপোজ মানে এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে বলছে এই সিরিজটার কোনো পার্সিয়াল সামে কোনো ইফেক্ট আসবে না। ঠিক আছে, এটা একটা বেসিক ফ্যাক্ট আমি বললাম। মানে আলটিমেট সমুদ্র থেকে যদি আমি আরও ভালো করে বলি ব্যাপারটা, সমুদ্রে তো অসীম মানে জল আছে, তাই না? এই অসীম জায়গা থেকে যদি কেউ সারাদিন, আমি যদি বলি যে একটা সাবমার্সাল লাগিয়ে দিল, সারাদিন জলটা আমরা সমুদ্র থেকে বাইরের জায়গায় বা জমিতে দিচ্ছি, তাহলে সমুদ্রে কোনো ইফেক্ট আসবে? কোনো দিন ইফেক্ট আসবে না। সেরকম সমুদ্র একটা অসীম, ঠিক আছে, কোনো শেষ নেই। ঠিক একইভাবে আমাদের এই সিরিজটা ইনফাইনাইট সিরিজ, সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে ইনফাইনাইট যে বিষয়গুলো আছে, বা আকাশে আমরা যে নক্ষত্র দেখি, ঠিক আছে, সেই নক্ষত্রদের আমরা তো গুণে শেষ করতে পারি, দু একটা নক্ষত্র যদি আমরা দেখতে না পাই, সাপোজ আমরা ভালো থেকে রিমুভ, তাহলে কি কমে গেল নক্ষত্র? কমলো না। সব থেকে ভালো যে বিষয়টা দিয়ে বোঝানো গেলো সেটা হচ্ছে আমাদের এই সমুদ্রের ব্যাপারটা। এর কনসেপ্টের জায়গায় বললাম। 2 নম্বর হচ্ছে দ্য নেচার। ঠিক আছে, দ্য নেচার মানে নেচার মানে একটু আগে বললাম কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট অফ এ সিরিজ রিমেন্স unaffected. ঠিক আছে, রিমেন্স unaffected আফটার মাল্টিপ্লাইং ইচ টার্ম। প্রত্যেকটা টার্মকে যদি কিছু আমি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি বাই, সেটা নন জিরো হতে হবে, ইচ টার্ম বাই এ নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে আমি একটা এই যে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস এটা করে un, এবার এখানে আমি সাপোজ কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম,
সেই কে এর ভ্যালুটা আমাদের যে কোনো নন জিরো কনস্ট্যান্ট হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তার মানে এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমাদের কোনো এই সিরিজের উপর কোনো ইফেক্ট আসবে না। মানে যা আছে যে যা মানে তার যেটা নেচার ছিল, যদি কনভার্জেন্ট থাকতো সেই সিরিজটা কনভার্জেন্টই হতো, যদি ডাইভার্জেন্ট থাকতো তাহলে ডাইভার্জেন্টই হতো। ঠিক আছে, তাহলে বাইরে থেকে আমি যদি কিছু মাল্টিপ্লাই করি বা আগেরটা যেটা বললাম যে কোনো কিছু টার্মকে যদি আমরা রিমুভ করে দিই, মানে এখানে কিছু মানে মাইনাস করলাম এখন, তাহলে কিন্তু কনভার্জেন্ট থাকবে, ডাইভার্জেন্টই থাকবে। এবার কিছু স্পেশাল টাইপের সিরিজের আমি আলোচনা করব, যেগুলো এক্সাম রিলেটেড এবং এই কোশ্চেনগুলি সাধারণত এক্সামে দিয়ে দেয়। তাহলে সাম, মানে এগুলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ সাম স্ট্যান্ডার্ড, মানে এদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। এই সিরিজগুলো মানে এরা স্ট্যান্ডার্ড, মানে এদের ঘরে আলাদা করে কিছু মেনশন করার প্রয়োজন নেই বা দেখানোর কিছু প্রয়োজন নেই, এগুলো সব আগে থেকে প্রুভ করা আছে। সাম স্ট্যান্ডার্ড এসেনশিয়াল বলতে পারি, সাম স্ট্যান্ডার্ড সিরিজ, সাম স্ট্যান্ডার্ড সিরিজ। এক নম্বর, যেমন আমরা পড়ে এসেছি জিওমেট্রিক সিরিজ, এগুলো কিন্তু জানতে হবে, জিওমেট্রিক সিরিজ। 2 নম্বর আমাদের এখানে ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দা পি সিরিজ। মানে পি সিরিজ বলতে ওয়ার্ল্ডে সবাই একে জানে যে পি সিরিজ কি। আর একটা হচ্ছে হারমোনিক সিরিজ। 3 নম্বর হচ্ছে, একটু আগে বলছিলাম একবার, হারমোনিক সিরিজ। এবং আরও কিছু স্পেশাল টাইপের আছে, সেগুলো আমি পরে আসছি। এই কটাকে আমাকে আগে ক্লিয়ার করতে হবে। জিওমেট্রিক সিরিজ, তারপরে জিওমেট্রিক সিরিজটা কি, তাহলে এই সিরিজটাকে আমরা কীভাবে ডিনোট করবো, সিগমা এ আর টু দি পাওয়ার n - 1। সিরিজ বোঝার আগে কিন্তু সিরিজের যে বেসিক জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে সমস্যা হয়ে যাবে। এ আর টু দি পাওয়ার n - 1, তার মানে এটা কীভাবে ফর্ম করবে, আর n ইকুয়াল টু আমরা তো জানি 1 2 এখানে ইনফিনিট, তার মানে ফার্স্টে n এর ভ্যালু যদি আমরা 1 রাখি তাহলে আর টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এ শুধু থাকবে প্লাস, তারপরে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ, এভাবে ডট করে একটা টার্ম আসবে কি এ আর টু দি পাওয়ার n - 1 একবার হয়ে যাবে। ঠিক আছে, n - n হবে তখন আবার 0 হবে। তাহলে আলটিমেট আমরা এর আগের টার্মটা কি লিখতে পারবো, n - 1, ঠিক আছে, প্লাস ডট করে চলবে। আচ্ছা এখানে n এর জায়গায় n বানছি, কারণ আমি তো ভুল বললাম, একটা টার্ম তো হয়ে গেছে, ঠিক আছে বেশ। তাহলে এটা একটা আমাদের কি জিপি সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজ এর কনভার্জেন্ট ডাইভার্জেন্টের জন্য আমাদের স্পেশাল কেস জানতে হবে, যে এ কখন কনভার্জেন্ট হবে কখন ডাইভার্জেন্ট হবে, তাহলে আমাদের ইজিলি বিষয়গুলো জানা হয়ে যাবে। তাহলে একদম এই পয়েন্ট দিয়ে বলছি, এই সিরিজটার ক্ষেত্রে কনভার্জ টু, এই সিরিজটা কনভার্জ টু কোথায় কনভার্জ করবে, মানে এই সিরিজটা কি কনভার্জেন্ট সিরিজ, হ্যাঁ মানে এই জিপি সিরিজ জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা এবার কনভার্জ করবে মানে তাহলে এটা আমরা ফাইনাইট ভ্যালু পাবো, সেটা হচ্ছে a বাই 1 - r। ঠিক আছে, ইফ এই যে আরটা মড অফ আর লেস দ্যান 1, আচ্ছা এই আরটা কি আমাদের রেশিওটা, হ্যাঁ এই সিরিজের কমন রেশিও, আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে a বাই 1 - r যখন যদি মড অফ আর লেস দ্যান 1 হয়, হ্যাঁ একে থেকে ছোটো না হলে তো এখানে নিচে নেগেটিভ চলে আসবে। আর এটা ডাইভার্জেন্ট করবে, আর একটা কন্ডিশন আছে, ডাইভার্জেন্ট কন্ডিশন হচ্ছে কি, ডাইভার্জেন্ট হবে, এটা ডাইভার্জেন্ট হবে, হ্যাঁ এবং কন্ডিশনটা কি ডাইভার্জেন্ট, এবং সেই ডাইভার্জেন্ট হওয়া হলে কখন ডাইভার্জেন্ট হবে, ইফ মানে এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে ইফ মড অফ আর গ্রেটার ইকুয়াল টু 1। ঠিক আছে, একের থেকে বেশি যদি হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। তাহলে এটা বেসিক জায়গাটা বললাম, জিপি সিরিজটা আমি একটু জানিয়ে দিলাম। বেশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিরিজটা, জিপি সিরিজ। এবার আসি পি সিরিজ। পি সিরিজ একটা স্ট্যান্ডার্ড সিরিজ, এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি বা ডিনোট করি, সিগমা 1 বাই n টু দি পাওয়ার পি। সেটাকে একটু ভালো করে বুঝি, খুব ইম্পর্টেন্ট এটা, n ইকুয়াল টু 1 বাই 1 টু ইনফিনিটি। তাহলে এই টার্মগুলো কেমন হবে, টার্মসগুলো 1 হবে ফার্স্টে, পি এর ভ্যালু 1 রাখলে তাহলে 1 বাই 1 টু দি পাওয়ার পি, তারপরে 1 বাই 2 টু দি পাওয়ার পি, সব পি হবে, তারপরে 1 বাই 3 টু দি পাওয়ার পি প্লাস এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এটা পিটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ এই পিটা যেটা 3 টু দি পাওয়ার পি, হ্যাঁ
থ্রির পাওয়ারে পি প্লাস এটা চলছে। তাহলে এই পিটা কি একটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, পি ইজ কনস্ট্যান্ট, এই যে ফিক্সড আছে কনস্ট্যান্ট ভ্যালু। এই পি এর উপরে ডিপেন্ড করছে সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। তাহলে এটা কনভার্জেন্ট হবে, আমি এই পয়েন্ট দিয়ে লিখছি কনভার্জেন্ট। হ্যাঁ, এটা দিয়ে কোশ্চেন থাকেই, মানে এর অ্যাপ্লিকেশনও মানে হিউজ আছে। কনভার্জেন্ট হবে এই সিরিজটা ইফ পি কী হবে গ্রেটার দ্যান ওয়ান, আমরা জানি গ্রেটার দ্যান ওয়ান, নট গ্রেটার দ্যান জিরো। আর 2 নম্বর ডাইভার্জেন্ট হবে কী হলে, যখন পিটা লেস আর ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। তাহলে গ্রেটার দ্যান ওয়ান না হলে তাহলে থাকছে কি লেস আর ইকুয়াল টু ওয়ান। পি এর ভ্যালু একের সমান বা একের থেকে ছোটো হলে সেটা সবসময় কী হয়ে যাবে, এই সিরিজটা পি সিরিজটা ডাইভার্জেন্ট হবে। নেক্সট হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজটা কীভাবে ডিফাইন করবো আমরা, এই পি সিরিজ থেকে কিন্তু হারমোনিক সিরিজের কনসেপ্টটা এসেছে। তাহলে হারমোনিক সিরিজ পি সিরিজ থেকে আসবে যদি এই হারমোনিক পি সিরিজ আমরা পি এর ভ্যালু আমরা যদি ওয়ান ধরে নিই, হ্যাঁ, পি এর জায়গায় ওয়ান যদি আমরা এখানে পুট করে দিই, ঠিক আছে, পি ইকুয়াল টু ওয়ান, পুট পি ইকুয়াল টু ওয়ান ইন টু, মানে এই 2 নম্বর যে সিরিজটা পি সিরিজটা, তাহলে আমরা কী পাবো, সিগমা ওয়ান বাই এন, এই যে পি এর জায়গায় ওয়ান ধরছি আর এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। তাহলে এই টার্মগুলো ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড প্লাস ডাটা করে এভাবে চলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজ পি ইজ অলওয়েজ ডাইভার্জেন্ট, ঠিক আছে, হারমোনিক সিরিজ অলওয়েজ ডাইভার্জেন্ট। তাহলে এই ধরনের সিরিজ যদি আমরা দেখি সিরিজ ফর্মে, এই জায়গাটা কি পি এর মান কত ওয়ান, তো তাহলে ওয়ান মানে কি এই যে ওয়ানের সমান বা তার থেকে ছোটো হলে কি ডাইভার্জেন্ট হয়, একটু আগে বললাম। তার মানে এই সিরিজটা কি ডাইভার্জেন্ট। এরকম আবার সিকুয়েন্স আছে এস এন ওয়ান বাই এন, এই আবার কি কনভার্জেন্ট, কারণ এদের টার্ম কি হয়েছে ওয়ান বাই ইনফিনিটি জিরো চলে আসছে। তাহলে এটা একটু জেনে রাখতে হবে। নেক্সট আর কিছু স্পেশাল টাইপের সিরিজ আছে, সেগুলো একটু বলে দিই। 4 নম্বর বলছে দ্য সিরিজ লগ দিয়ে যেগুলো থাকে, হ্যাঁ, সিগমা ওয়ান বাই এন লগ এন পাওয়ারে পি, ঠিক আছে, এন লগ এন পাওয়ারে পি ইকুয়াল টু ওয়ান বাই টু লগ টু পাওয়ারে পি প্লাস, এগুলো ভ্যালুগুলো আমরা আস্তে আস্তে, আচ্ছা এখানে এন এর ভ্যালুটা না টু থেকে স্টার্ট হবে, হ্যাঁ, লগ ওয়ান তো জিরো হয়ে যাবে, নিচে জিরো হলে আনডিফাইন হয়ে যাচ্ছে, এন ইকুয়াল ওয়ান টু, টু থেকে স্টার্ট হবে, টু টু ইনফিনিটি, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এর পরের টার্মটা কী হবে, ওয়ান বাই থ্রি লগ থ্রি পাওয়ারে পি প্লাস এইভাবে চলছে। এটা কী হবে, কনভার্জেন্ট হবে, ইজ কনভার্জেন্ট। কখন কনভার্জেন্ট হবে, হ্যাঁ, কনভার্জেন্ট অর ডাইভার্জেন্টও হতে পারে। কনভার্জেন্ট হবে কখন, যদি আমাদের পিটা সেই একই হবে, এখানে পি লগ আছে বলে আমাদের সব আলাদা করে কিছু ভাবার দরকার নেই, যে গ্রেটার দ্যান ওয়ান হতে। আর ডাইভার্জেন্ট কখন হবে, যদি পিটা লেসার ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা পি সিরিজ, পি আছে। এবার এখানে ওরা অনেক সময় পি এর জায়গায় অন্য কিছু ভ্যালু দিয়ে দেয়, এনও দিতে পারে, বা এন না দিয়ে অন্য একটা কে দিতে পারে। তাহলে তখন কেটা গ্রেটার দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট, আর কেটা লেসার ইকুয়াল টু ওয়ান হলে ডাইভার্জেন্ট। মানে পি থাকবে, তার কোনো এখানে আবার অন্য সংখ্যা দিয়ে অনেক সময় পি এর জায়গায় হয়তো টু দিল, লগ এন স্কোয়ার, তারপরে টু মানে কত, তখন পি এর ভ্যালু কত, টু হয়ে যাচ্ছে, তারপরে গ্রেটার দ্যান ওয়ান, তারপর তখন কনভার্জেন্ট হবে, ঠিক আছে। আরও কিছু আমি সিরিজকে চেনানোর চেষ্টা করছি। দ্য ইনফাইনাইট, অ্যাকচুয়ালি এটা পি সিরিজ, হ্যাঁ, দেখেই বোঝা যাবে পি সিরিজ একটা থাকে এক্সাম, হ্যাঁ, এটা লুকিয়ে থাকে, বোঝা যায় না অনেক সময়, সেই লুকিয়ে থাকার জায়গাটা আমি ক্লিয়ার করব। পি সিরিজ কীভাবে লুকিয়ে আছে সেটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। আমি একটা সিরিজ লিখছি, হ্যাঁ, ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওটা করে চলছে, ঠিক আছে, ইনফিনিটি। তাহলে এই সিরিজটা কি ডাইভার্জেন্ট হবে না কনভার্জেন্ট, এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা এখানে আমি ছক করে দিই একটা লাইনটা, তাহলে বুঝতে পারছি সুবিধা। যেখানে সিরিজগুলো লিখবো আর এখানে একটা জায়গা করে দিই কনভার্জেন্ট, আর একটা যদি ডাইভার্জেন্ট। তাহলে এই সিরিজটা আমরা পি সিরিজে আকারে আজকে দেখি। তাহলে ওয়ান প্লাস ওয়ান বা এখানে টু টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এখানে থ্রি টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এভাবে চলছে। তাহলে আলটিমেট এটা এই ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি,
লিখতে পারি তো, বা 1 টু দি পাওয়ার হাফও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। 1 টু দি পাওয়ার হাফ মানে সেই 1ই হয়, মানে √1 হচ্ছে অ্যাকচুয়ালি, তার মধ্যে 1ই, তার মানে এটা এই যে সিগমা 1/n টু দি পাওয়ার হাফ আছে এখন, n = 1 to ∞। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে পি এর জায়গায় কী আছে, একটু আগে দেখুন, এটা তো পি সিরিজের ফর্মে আছে, এই যে এই ফর্মটা আছে। তাহলে এখানে পি এর ভ্যালু কত, পি = হাফ। তাহলে হাফ কি, <1, তাহলে লেস দ্যান 1 হলে কী হয়, ডাইভারজেন্ট হয়ে যায়। তাহলে এখানে এটা কনভার্জেন্ট হবে না, এটা কেটে দিলাম, ডাইভারজেন্ট হবে, বিকজ পিটা পি = কত, হাফ, পি = হাফ, দ্যাট ইজ <1, সেই জন্য এটা ডাইভারজেন্ট। ঠিক আছে, এবার মুছতে হবে, হবে না। ঠিক আছে, তাহলে একটা বুঝিয়ে দিলাম, পরেরগুলো আর এতটা বোঝাবো না, জাস্ট আলোচনা করে দেবো, ডিটেলসে বলে দেবো, তাহলে হবে। তাহলে এটা কি হলো, কনভার্জেন্ট হলো না, ডাইভারজেন্ট হলো, কারণ পি = হাফ <1 এর জন্য। তাহলে এই সিরিজটা ডাইভারজেন্ট। 2 নম্বর, 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস, এটা আগেও আলোচনা করা হয়েছে, এটা করে ইনফিনিটি। তাহলে এখানে কি 1/n টাইপের হচ্ছে না সিরিজটা, তাহলে এখানে পি এর জায়গায় 1 আছে, তাহলে পি = 1, তাহলে 1 হলো কি, ডাইভারজেন্ট হবে, তাহলে এটাও ডাইভারজেন্ট, নট কনভার্জেন্ট। 3 নম্বর, 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 2, 1/2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 প্লাস এটা করে ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রেও এখানে পি এর ভ্যালু কত, 2, গ্রেটার দ্যান 1, তাহলে গ্রেটার দ্যান 1 কি, কনভার্জেন্ট হবে। তাহলে এটা কি হলো আমাদের কনভার্জেন্ট সিরিজ। আর আগেরটা ছিল কি, হারমোনিক সিরিজ, তার মানে হারমোনিক সিরিজ সবসময় কি ডাইভারজেন্ট হয়, এটা হচ্ছে হারমোনিক সিরিজ। হারমোনিক সিরিজ অনেক সময় চাই যেটা কি ধরনের সিরিজ, আমি সিরিজ দিয়ে দিই, হারমোনিক সিরিজ। 4 নম্বর, হারমোনিক সিরিজ কারণ এখানে পি এর ভ্যালুটা 1 আছে বলে, তাহলে 5/2 গ্রেটার দ্যান 1, এটার পি এর ভ্যালু, তাহলে এটা কনভার্জেন্ট হবে। যে পরে একটা পার্ট হবে, সেই পার্টে থিওরামগুলো আলোচনা হবে এবং সলিউশনগুলো করা হবে এবং ট্রিক্সগুলো দেওয়া হবে।